আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ এই একটা ভিডিও এতটা ভাইরাল হয়েছিল অ্যান্ড আমি যখন ভিডিওটা স্ক্রিনের ওই সাইড থেকে দেখছিলাম আই ওয়াজ অ্যান্ড আই অ্যাম আ ভেরি বিগ ফ্যান অফ দ্যাট ভিডিও, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয়েছিল তখনকার কনটেক্সটে যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটার কনটেক্সটটা এখন এই মুহূর্তে দাঁড়ায় অনেকটা চেঞ্জ হয়েছে। সঙ্গত কারণে আমি আমার ভিডিওতে স্ল্যাংস ইউজ করি না, ঠিক আছে। তবে এখন যে ভিডিওটা আমি বানাইতেছি এই ভিডিওটাতে আমি তোমাকে এক্স্যাক্টলি বলবো যে এখনকার কনটেক্সট অনুযায়ী তোমরা আসলে ওই স্ল্যাংসটার বদলে আমরা ইউজ করবো বি। তোমরা আসলেও বি নাকি নাকি কি করলে এই জিনিসটা তুমি হবা না, ঠিক আছে। আর আমি স্পেসিফিক্যালি আরেকটা জিনিস মনে রাখি যে যদি আমি অ্যাটেনশন সিক করতে না চাই, এখানে কোনো স্পেসিফিক ব্যাচ বইলা কোনো লাভ নাই। এটা সকল ব্যাচের ক্ষেত্রে এই জিনিসগুলো সত্য, কিন্তু 24 ব্যাচ এখন যেই টাইমটাতে আছে এই টাইমে এসে তোমাদেরকে নিয়ে কথা বলাটা জরুরি। তাছাড়া সাথে আমাদের মার্কেটিং হয়ে যায় এইচএসসি 24 স্প্রিন্ট 1.0। মার্কেটিং করা লাগবে না, এই কোর্সে যতটুকু ভিউ হইতেছে তার 80% অডিয়েন্স এখানে আছে, বাকি 20% নাই, নিজ দায়িত্বে ডেমো ক্লাস দেখবা। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম কথা ভাই, তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা। তো সিলেবাস শেষ হয়েছে কিনা এই টপিকটাতে আমি দুই ধরনের মতবাদ দেখছি। প্রথমে আমি জানলাম যে সিলেবাস শেষ করতেই হবে, দেন আবার জানলাম আমি সিলেবাস শেষ না করে নাকি পড়াশোনা করতে হবে। তো you can be a fan of somebody and you should respect everybody's point of view, বাট যেহেতু আমিও টিচার, আমারও বলার মতো একটা জায়গা আছে। আমি মনে করি তোমার সিলেবাসটা আসলে শেষ করা উচিত। কেন শেষ করা উচিত ভিডিওটা শেষ করলে তুমি বুঝবা। তার আগে তোমার প্রতি একটা প্রশ্ন, তোমার বাসায় যে তোমার বাবা মা আছে তাদের স্বপ্ন কি শুধুমাত্র এতটুকু যে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, নাকি ভাই তোমার নিজের স্বপ্ন শুধু এতটুকু যে গোল্ডেন এ প্লাস পাওয়া? এরপরে তো অ্যাডমিশন আছে, তাই না? তুমি একটা জিনিস, বেসিক জিনিস চিন্তা করো, তুমি যেইখানে একটা সিলেবাস নিয়ে টানাটানি করতেছো, তাও আবার শর্ট সিলেবাস, ওইখানে তোমার কিছু ফ্রেন্ড আছে যারা এটা শেষ করছে আর অ্যাডমিশনে যে তারা দেখবে যে ওটাতে অ্যাডভান্স পড়বে, তারপরে আবার আরেকটা কোয়েরি করবে ভাই এখন কি ফুল পড়বো কিনা। সো এদের সাথে তুমি যখন একই ফ্লোরে কম্পিট করতে যাচ্ছ, তোমার কাছে মনে হয় না তুমি অনেক কম করতেছো? সো যেহেতু সিলেবাস শেষ করতে হবে, তো চলো ভিডিওটা আগাই। সেকেন্ড থিং ভাই, তোমার টার্গেট কি, যেটা আমি অলরেডি বলে ফেলাম। তোমার টার্গেট তো এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া না, তোমার টার্গেট এইচএসসিতে বোর্ডে বৃত্তি পাওয়াও না, তোমার টার্গেট ইন দি এন্ড অ্যাডমিশনে কিছু একটা করে আসা, তাই না? সো তার মানে অবভিয়াসলি আমাকে সিলেবাস শেষ করতে হবে। থার্ড আসো, ভেরি টাফ টাইমস অ্যাহেড। এখন জিনিসটাকে যারা হেলায় খেলায় নিতেছে, আরে ভাইয়া বললো মিম হয়ে গেলো, মানে সবখানে এটা আমি শেয়ার দিচ্ছি, উই আর এনজয়িং দ্য টাইম। বাট তুমি কি বুঝতে পারতেছো যে এখন যতটা মানে নর্মাল টাইমটা যাচ্ছে, অ্যাডমিশনের পরে টাইমটা খুব কড়া হয়ে যাবে। মানে এখন যেগুলো তোমার কাছে নর্মাল লাগতেছে তখন জিনিসটা নর্মাল লাগবে না। তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন এইটা নিয়ে অনেকে বলবো যে আপনি এখানে 26টা ক্লাস দিয়ে এত 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 কথা বলতেছেন, এই 26টা ক্লাস করতে তো আমার টাইম লাগবে না। আমি এটা যখন রেকর্ড করছি আমার মাথায় ওই জিনিসটা ছিল। আমি তো মানে আই গেস আই এম দ্য ফার্স্ট গাই অনলাইন যে বলতেছে ভাই ডেমো ক্লাস কর, টেস্ট পেপার সলভ কর, কোশ্চেন ব্যাংক সলভ কর, দেন যদি পারস দেন কোর্সটা কেন, আদারওয়াইজ দরকার নাই, ফেলাইতে, ঠিক আছে। সো এই যে এতটুকু জিনিস করে মাত্র 26টা ক্লাস, মানে নর্মাল হিসাব, ফিজিক্সে 14টা আছে, ম্যাথে 12টা আছে, টোটাল 26টা রেকর্ডেড ওয়ান শট ক্লাস। জিনিসটা তোমার কাছে সহজ লাগতেছে, বাট টাফ টাইমস অ্যাহেড। যারা এই জিনিসটা এখন করতেছো না ভাই, বিশ্বাস করো অ্যাডমিশনে যাইয়া আমি এই জিনিসটাই তোমার সামনে আনবো। জাস্ট এখানে টেস্ট পেপার সলভিং না হয়, এখানে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করবো, ঠিক আছে, আর কিচ্ছু না। কারণ আমি এতটা কনফিডেন্ট। তুমি মনে রেখো এই ভিডিওটা একটু আরেকবার তখন দেখে নিও যে আমি কি নতুন কিছু আনছি কিনা, এর সাথে জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যাড করবো, ঠিক আছে। সো তোমাদের এই কোর্সেরই একটা ছোট্ট এক্সটেনশন অ্যাড হবে অ্যাডমিশনে, আর কিচ্ছু না, আমি খোলা বলে দিতেছি, ঠিক আছে। কারণ এখন তোমরা যারা করতেছো না, এই যে 26টা ক্লাস করবা না, ঠিক আছে, তুমি দেখবে অ্যাডমিশন টাইমে এই 26টা ক্লাস করতে তোমার 26 বছর লাগবে। সো হবে না, 26 মাস লাগবে, টাইম পাবা 3 মাস। সো এখন দিস ইজ দ্য পারফেক্ট টাইম, ঠিক আছে। ওকে, ফোর্থ, পরীক্ষায় আগের রাতের জন্য প্রেপ গোছাইছো কিনা। তুমি কি পরীক্ষার আগের রাতের জন্য রেডি? ভাই আমাদের একটা বাঙালি না, মানে সবারই একটা বেসিক সমস্যা আছে যে ভাই আমরা যখন মানে নর্মাল অবস্থা থাকে উই নেভার প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আমরা ওটাকে মানে ধরে নিই যে এরকমই লাইফ যাবে, মানে এখন আমার এত টেনশন নেই, এইচএস এক্সাম নিয়ে আমার এতটা হয়তো পেইনও হচ্ছে না। বাট যেদিন পরীক্ষার আগের রাত আসবে ওই দিন কিন্তু মাথা রাতে পুরো ফাইটে আসবে যে ভাই এখন কেমনে কীভাবে শেষ করব। পরীক্ষার আগের রাতে টেনশন সবারই হয়। টেনশন কম কাদের হয় জানো? যাদের পড়ালেখাটা গোছানো থাকে, যাদেরটা গোছানো আছে তাদের দেখবে পরীক্ষার আগের রাতে যায় এই টেনশনটা অনেকাংশে কমে যাবে, ঠিক আছে। কারণ খুবই স্বাভাবিক, তুমি এতদিন টেনশন করছো, ওই টেনশনের অ্যামাউন্ট এখানে কমতেছে। ইউ হ্যাভ অলরেডি কোপড আপ উইথ দ্য ফিলিং যে তোমার এক্সাম হলে যাওয়া লাগবে, মানে তুমি প্রতিদিন ওইভাবে করে পড়তেছো, ঠিক আছে। অ্যান্ড প্রতিদিন এভাবে করে পড়ার জন্য উই হ্যাভ আ কাস্টমাইজ প্রিমিয়াম রুটিন, সো ইউ ক্যান ইউজ ইট। প্রিমিয়াম শব্দটা আছে, বাট দিস ইজ ফ্রি বেসিকলি, ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম দ্য ডিসক্রিপশন বক্স। ওইখানে জাস্ট ডেট দেওয়া আছে, কারণ আমরা ওই অনুযায়ী ক্লাস আপলোড করি। বাট ওই ডেটের জায়গায় তুমি ডে 1, ডে 2, ডে 3 এরকম দিয়ে চিন্তা করতে পারো। তোমার হাতে যদি 45 ডেজ থাকে, দ্যাটস মোর দ্যান ইনাফ,
ঠিক আছে? ওকে, এবার আসো, টেক ইট লাইটলি বাট ওয়ার্ক ইন্টেন্সলি। এই জিনিসটা একটু মাথায় ঢুকাবা, তুমি এই জিনিসটা রিলেট করতে পারবা। তোমার কাছে যেই এক্সামটা সব থেকে বেশি সহজ ছিল, যে জিনিসটা তোমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমি এমনিই পারবো, তুমি দেখবা যে আকস্মিকভাবে ওই এক্সামটা তোমার সবসময় খুব ভালো হইতো, ওই এক্সামে তুমি ভালো করতে। এটার কারণ কি জানো? কারণ তুমি ওই জিনিসটা লাইটলি নিছো। লাইটলি যেহেতু নিছো, তুমি দেখো জিনিসটা চিন্তা করো, তোমার কাছে যখন মনে হয় জিনিসটা সহজ, তখন তুমি কিন্তু এমনিই সাবকনশিয়াসলি ওইটার জন্য চিন্তা করো, একবার করছো এই জিনিসটাকে আসলেই সহজ, আচ্ছা একটু খাইটেই যায়। তুমি যখন একটা জিনিস লাইটলি নিয়ে ওইটার জন্য একটু ইন্টেন্স হার্ড ওয়ার্ক করো, কাজটা কিন্তু ভালো হয়। সো এইচএসসি এক্সামে আমি সিলেবাস শেষ করবো কি করবো না, একদম শেষ হয়ে যেতেছে, এত কিছু নিও না, টেক ইট লাইটলি। এতটুকু জিনিস আছে ভাই, এতটুকু কন্টেন্ট খালি কনজিউম করো, ফিজিক্স আর ম্যাথ ডান। হোয়েন ইউ আর ডান উইথ ফিজিক্স আর ম্যাথ, আমি তোমার কাছে কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে আসবো, মানে বেশি করে তোমার কাছে আবারও কোর্স বেচবো। কমেন্ট সেকশনে তো অলরেডি কমেন্ট করে ফেলাইছো, আমি জানি যে ভাই কোর্স ব্যাচার গাইডলাইন, কোর্স ব্যাচার গাইডলাইন না, দিস ইজ ইউ ক্যান কল যে এটা গাইডলাইন, দিস ইজ অ্যান অল্টারনেটিভ। তুমি কোর্স না কিনলে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? এই বোর্ডে অর্ধেকে লেখার মতো কোনো জায়গা নেই, দ্যাটস ওয়াই এখানে কোর্সের ম্যানারটা সুন্দর করে টানছি। অর্ধেক লেখার জিনিস থাকলে আমি এখানে অ্যাড করতাম, নট করার লাই, বাট লেখার জিনিস ছিল না। মানে এর বেশি এখানে তোমাকে নিয়ে আর কিছু বলার নাই। সো তোমার প্রতি ভাই আমার একটা লাস্ট অ্যাডভাইস, কোর্স কিনতে হবে না। আমি যদি তুমি কোর্স নিয়ে কোনো প্রসঙ্গ উঠাও যে ভাই কোর্স বেচতে চান কি না, তোমার প্রতি আমি কোনো কোর্স বেচার কিছু বলবো না, জাস্ট দ্যাটস আ চ্যালেঞ্জ। ডেমো ক্লাস দেওয়া আছে, ক্লিক করো। সিট তড়িৎ 3 ঘন্টা 37 মিনিট, চলো তড়িৎ 3 ঘন্টা 31 মিনিট, টোটাল 7 ঘন্টা। 7 ঘন্টার তড়িতের ক্লাস শেষ করে টেস্ট পেপার নিবা, কোশ্চেন ব্যাংক নিবা, এই পুরা ইউটিউবে যতগুলো ফ্রি ক্লাস আছে সবগুলো কনসেপ্ট গ্যাদার আপ করবা। করার পরে তুমি ওই একটা 7 ঘন্টার ক্লাসের সাইডে ফেলাও। আমি এতটা মানে ককি বা এতটা ইগোইস্টিকভাবে লাইনগুলো বলতেছি বিকজ আই নো হোয়াট আই হ্যাভ ক্রিয়েটেড। ওই 7 ঘন্টার জন্য আমি মিনিমাম হইলে 2 সপ্তাহ খাটছি। সো আই নো হোয়াট আই হ্যাভ ক্রিয়েটেড। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। যদি সলভ করতে পারো দেন তুমি চিন্তা করবা যে কোর্স কিনবা কি কিনবা না। কোর্স কেনাটা ম্যান্ডেটরি না, জাস্ট আমি একটা ফিডব্যাক চাই যে ভাই জিনিসটা কীরকম। দেখবা আনলিস্টেড ভিডিও, বাট ভিউজ আছে 3-4 হাজার, তার মানে বুঝতেছো জাতের জিনিস, ঠিক আছে? তো ঠিক আছে, এতটুকু হচ্ছে কি কথাবার্তা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ভাই, কোনো ব্যাচই খারাপ না, কোনো ব্যাচই ভালো না, এমন কিছুই না, ঠিক আছে? তখনকার কনটেক্সট অনুযায়ী 2-4টা কথা বলা হয়েছে, হয়তো কেউ বলছে আই ওয়াজ আ বিগ ফ্যান, আই অ্যাম আ বিগ ফ্যান, বাট এখনকার কনটেক্সট অনুযায়ী কথা হচ্ছে ভাই সব কিছু সম্ভব। যদি 26টা ক্লাস দিয়ে একজন মানুষ বলে ফিজিক্স ম্যাথ হয়ে যেতে পারে, তাহলে কোন জিনিসটা সম্ভব না ভাই? যা হয়েছে হয়েছে, আগামীর জন্য চিন্তা করো ভাই। দিন শেষে তোমাকে তোমার বাপ মার স্বপ্ন পূরণ করতে হবে, তোমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সো বেস্ট অফ লাক ম্যান। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দেওয়া আছে, চেক ইট আউট। আসসালামু আলাইকুম সবাইকে, তারা।